কোরআনের ভালোবাসা শুধুমাত্র কোরআন চুমা খাইলেই প্রকাশ হবে না। কোরআনের ভালোবাসা প্রকাশ হবে কোরআনের প্রতিটি আয়াতের প্রতি আমল করলে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্রত্যেকটি আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কোরআনের যে কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি, অল্প সময়ে এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমের 18 নম্বর পারার প্রথম যে সূরাটি রয়েছে, সূরা মুমিনুন, এই মুমিনুনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সফল মুমিনের কিছু গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমরা এখানে যারা আছি সবাই মুসলমান না? মুসলমান মানে কি? মুসলিম মানে কি? মাওলানা বলতেছেন মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। জি, ইসলাম আত্মসমর্পণকে বলা হয়, সংক্ষেপে যদি ইসলামের সংজ্ঞা দেওয়া হয় তাহলে বলা হয় গর্দান নেহাদান বতাআত, মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা মানে কি? নিজেকে কারোর কাছে সমর্পণ করে দেওয়া। বাংলা আমরা বুঝি না, ইংরেজি ভালো বুঝি। সারেন্ডার করা, ঠিক না বে ঠিক? কারোর কাছে সারেন্ডার করাকে বলা হয় আত্মসমর্পণ। আমরা সবাই মুসলমান, ইসলাম গ্রহণ করেছি, তার মানে সারেন্ডার করছি। কার কাছে সারেন্ডার করছি? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সারেন্ডার করার মানে হলো দুনিয়াতে বিভিন্ন সময় আত্মসমর্পণের ঘটনা ঘটে কি ঘটে না? বিভিন্ন রকমের দস্যুরা, সন্ত্রাসীরা প্রশাসনের কাছে অনেক সময় আত্মসমর্পণ করে না? এই আত্মসমর্পণের সিস্টেম কি থাকে? আত্মসমর্পণের সিস্টেম হলো সন্ত্রাসী এসে বলবে আমার সকল অস্ত্র শস্ত্র যা আছে এই সব রাইখা দিয়া দুই হাত তুলে দিয়া বলে আমার আর কোনো ক্ষমতা নাই, আপনি এবার যা বলেন তাই করতে বাধ্য। এর নাম কি? আত্মসমর্পণ করা। আমরা মুসলমান মানে ইসলাম গ্রহণ করেছি, আত্মসমর্পণ করেছি। এর মানে হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথা বলেছি, আল্লাহ আমার যত শক্তি আছে, আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার সেন্স, আমার দুনিয়া, আমার টাকা পয়সা, আমার প্রভাব, আমার প্রতিপত্তি, আমার পাওয়ার, আমার সবকিছুকে তোমার সামনে আত্মসমর্পণ করলাম। এবার তুমি যেভাবে বলবা সেভাবে এগুলাকে পরিচালিত করব। তুমি যে পথে নিষেধ করবে সে পথে যাব না। এর নাম হলো কি? আত্মসমর্পণ করা। আমরা কি আমাদের সমস্ত কাজ আল্লাহর নির্দেশ অনুযায়ী করি? না। যে আল্লাহর নির্দেশ অনুযায়ী যতটুকু চলবে সে তত বড় আত্মসমর্পণকারী, তত বড় মুসলমান। আর যে আল্লাহর নির্দেশ অনুযায়ী যত কম চলবে সে তত ছোট আত্মসমর্পণকারী, তত ছোট ক্লাসের মুসলমান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দান করুন। আমরা বেশিরভাগ মুসলমানরা আজ ইসলাম চর্চা করি ধরি মাছ না ছুঁই পানি, এই টাইপের ইসলাম চর্চা, ঠিক না বে ঠিক? ধরি মাছ না ছুঁই পানি। এক পা ইসলামে দাখিল হই, আরেক পা ইসলাম থেকে বাইর করে রাখি। আর আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। কেউ যদি ইসলামে আধা দাখিল হয় আর আধা বাহির হয়, তার এই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য দুনিয়াতে যত মুসলমান আছে সবাই জান্নাতে যাবে? কি বলেন? সবাই জান্নাতে যাবে? দুনিয়াতে যত মুসলমান আছে সবাই কি সফল কাম এবং সাকসেস হবে? হবে না। যেই আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনের কিছু গুণ এবং বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই গুণগুলো যাদের ভেতরে থাকবে শুধুমাত্র সেই মুমিনরা, সেই ঈমানদাররাই সফল হবে, সার্থক হবে এবং তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা শেষে এসে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা এই গুণগুলো অর্জন করবে এরা ওয়ারিস হবে। কি হবে? কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। কিসের ওয়ারিস হবে? হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহর ভাষা খেয়াল করেন, কিছু গুণ আছে, এই ৮-১০টা গুণ যদি অর্জন করে কেউ তাহলে তাকে বলা হচ্ছে যে সে ওয়ারিস হবে। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস।
আচ্ছা, ওয়ারিশ হওয়া বলতে কি বুঝায় বলেন? ওয়ারিশ হওয়া বলতে কি বুঝায়? না, সাধারণ মালিক হলে তো ওয়ারিশ বলে না। আমি আপনার থেকে একটা জমি কিনলাম, এটাকে কি ওয়ারিশ হওয়া বলে? তাহলে পৈতৃক সম্পত্তিতে যদি অংশ পায় সেটাকে বলে ওয়ারিশ পাওয়া, মিরাস পাওয়া, ওয়ারিশ হওয়া। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে যে শব্দ ব্যবহার করেছেন, এই শব্দের ভেতরে একটা রহস্য লুকিয়ে আছে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যে সমস্ত মুমিনদের ভিতরে এই গুণগুলো থাকবে এরা ওয়ারিস হবে, এরা মিরাস পাবে, এরা উত্তরাধিকার হবে। কিসের উত্তরাধিকার হবে? জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হবে। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হবে। আল্লাহ এটা বলেন নাই যে, অন্য জায়গায় বলেছেন কিন্তু এখানে এটা বলেন নাই যে তারা জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে, এরকম সাধারণভাবে বলেন নাই। বলছেন তারা এটার ওয়ারিস হবে, তারা এটার উত্তরাধিকার, তারা এটার প্রাপক, হকদার। কেন? কারণ জান্নাতুল ফেরদাউস এটা আমাদের বাবার সম্পত্তি। কার সম্পত্তি? আমাদের বাবা আদম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন না? তিনি কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। সেখান থেকে আল্লাহ তাআলা বিশেষ কারণে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। একজন একজন করে আমরা আবার দুনিয়া থেকে সেই দিকে যাচ্ছি। ঠিক না বেঠিক? বাবার যদি যোগ্য সন্তান হয়, উপযুক্ত সন্তান যদি আমরা হতে পারি, এই গুণগুলো যদি অর্জন করতে পারি, তাহলে আবার বাবার সেই সম্পত্তি আমরা ফিরে পাবো, ওয়ারিশ হব। এই জন্য আল্লাহ তাআলা মিরাসের প্রসঙ্গ এনেছেন। এটাও এই আয়াতের তাফসীরগুলোর একটি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের ওয়ারিশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, কোন জান্নাত চাইবা? ফেরদাউস চাইবা। কারণ জান্নাতের ভিতরে সবচেয়ে আফার ক্লাসের জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে পারবে যারা, তাদের ভিতরে অনেকগুলো গুণ থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে। তার ভিতরে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই ঈমানদাররা সফল হবে। তাহলে বোঝা গেল সফলতার জন্য আগে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমাদের সবার ভিতরে ঈমান আছে? আমরা ঈমানের ব্যাপারে মুসলমানরা সবচাইতে বেশি বেখবর। ইসলামের অন্য কোন বিষয় নিয়ে আমরা এত উদাসীন না যত উদাসীন আমাদের ঈমানের বিষয়ে। ঈমানের বিষয়ে আমরা বেশিরভাগ মুসলমানরা মনে করি কি, যে আমরা তো ইসলাম গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, অতএব ঈমান তো আসছেই, ঈমান তো আছেই। আমরা মনে করি এই ঈমান আর মরণ পর্যন্ত ছুটবে না, যাবে না। আসলে কি তাই? ঈমান ভাঙে, ঈমান ছুটে যায়, এই ধারণা বাংলাদেশের বেশিরভাগ মুসলমানদের নাই। আপনাদের দেবিদ্বার এলাকায় মানুষ ওযু করলে ওযু ভাঙে না ভাঙে না? ভাঙে। ওযু করলে ওযু ভাঙে। নামাজ ভাঙে নাকি ভাঙে না? নামাজের মধ্যে যদি কেউ হাঁটা শুরু করে, কথা বলা শুরু করে, নামাজ ভাঙবে না? রোজা ভাঙে কি ভাঙে না? সমস্ত ইবাদত গুলো ভাঙে, আবার জোড়াও লাগানো যায়। কিন্তু ঈমান ভাঙে, এই সম্পর্কে ধারণা আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে নাই। আমরা মনে করি ছোটবেলায় মক্তবে কালেমা পড়ছি, এই যে ঈমান আনছি, এটা বোধহয় লোহা দিয়া পিটাইলেও আর কোনোদিন ভাঙবে না। আসলে কি তাই? ঈমান ভাঙে, ঈমান সম্পর্কে আমাদের ধারণা নেই। ওযু ভাঙার কারণ আমরা সবাই জানি, নামাজ ভঙ্গের কারণও আমরা কম বেশ জানি, রোজা ভঙ্গের কারণও আমরা কম বেশ, গোসল ভঙ্গের কারণও আমরা কম বেশ, কিন্তু ঈমান ভঙ্গের কারণ বেশিরভাগ মানুষ জানেন না। ঠিক না ভাই? ঠিক। জান্নাতে যেতে হলে, জান্নাতুল ফেরদাউস বাবা আদমের পৈতৃক সম্পত্তি আবার ফিরে পেতে হলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তা হলো আপনার ঈমানকে পিওর এবং ভেজাল মুক্ত এবং খাঁটি করতে হবে। আমাদের ঈমানের ভেতরে তিনটা ভাইরাস ঢুকে। কয়টা? এক নম্বর সবচেয়ে ভয়াবহ ভাইরাস, এটার নাম হলো শিরক। এটার নাম কি? কেউ আল্লাহর প্রতি ঈমান আনে,
আল্লাহর প্রতি ঈমান আনার পাশাপাশি যদি কেউ অন্য কারোর প্রতিও বিশ্বাস স্থাপন করে, অন্য কাউকে ইবাদত করে, ইবাদত আল্লাহর জন্য হবে, সেই ইবাদত যদি অন্য কারোর জন্যও করে তাহলে এটাকে বলে আল্লাহর সঙ্গে শিরিক করা। আর আল্লাহর সঙ্গে যদি কেউ শিরক করে তাহলে তার ঈমান থাকে না। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহা অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরিক করা হলে এটা ক্ষমা করা হয় না, অন্য যে কোনো অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করে দেন। আমরা মুসলমানরা ঈমান আনছি, কিন্তু আমাদের ঈমানের সঙ্গে শিরিকের মিশ্রণ হয় কি হয় না? বহু মানুষ আছি যারা আমরা আল্লাহকে সিজদা করি, আবার বিভিন্ন মাজারে গিয়েও আছে না নাই? এই সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য হবে। আমরা সূরা ফাতিহায় প্রতিদিন প্রত্যেক রাকাতে দাঁড়িয়ে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ আপনারই শুধু ইবাদত করি আর আপনার কাছেই শুধু সাহায্য প্রার্থনা করি। আপনারই শুধু ইবাদত করি এটা মুখে বলতেছি, কিন্তু আবার যদি কোনো মাজারে গিয়ে সিজদা দেই তাহলে ইবাদত শুধু আল্লাহর হলো? সিজদা আল্লাহকেও দিলাম, মাজারওয়ালাকেও দিলাম, এটাকে বলে শিরক। এরকম শিরক করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, তেমনি ভাবে নবী আলাইহিস সালাম তার এক প্রিয় সাহাবীকে বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে। আজ বহু ভাই বোনেরা বুঝে হোক না বুঝে হোক আল্লাহর কাছে চাওয়ার পাশাপাশি বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চায় কি চায় না? রাজনৈতিক নেতারা ভোটও চায়, কি চায়? মাজারে যায় নির্বাচনের প্রচারণা শুরু করে, আছে না নাই? যাদের সন্তান নাই মাজারওয়ালার কাছে যায় সন্তান চায়, আছে না নাই? ব্যবসায়ীর ব্যবসার উন্নতি হয় না, মাজারওয়ালার কাছে যায়, মাজারে যায়, যায় মান্নত করে ব্যবসার উন্নতির জন্য। এই চাওয়ার কথা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চায়, আবার যায় মাজারেও চায়। আল্লাহর কাছে চায়, আবার বিভিন্ন জীবিত মৃত পীর সাহেবদেরও বিশাল পাওয়ার আছে, এই বিশ্বাস লালন করে এবং তাদের কাছেও চায়। এটাকে বলে শিরক। এটাকে বলে কি? শিরক। এই শিরকের ফলে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায়। ঈমান ভঙ্গের আরো অনেকগুলো কারণ আছে, আজ আমরা সেদিকে যাব না, শুধু একটি বুঝালাম বুঝার জন্য যে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো খাঁটি ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ছোটবেলায় ঈমান আনলাম আর মরণ পর্যন্ত মনে করি ঈমান আর ভাঙাভাঙির মনে হয় কাজ নাই। আমাদের অনেক কথায়, অনেক কাজে, অনেক বিশ্বাসের কারণে আমরা ঈমান থেকে খারিজ, ইসলাম থেকে খারিজ হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ভাবে ঈমান আনার তৌফিক দান করুন। ঈমান ধ্বংস হয় তিনটি কারণে, বলছিলাম তিনটি ভাইরাস ঈমানের ভিতরে ঢুকে ঈমানকে নষ্ট করে। এর ভিতরে একটা হলো শিরক, একটা হলো কি? আল্লাহর জায়গায় কাউকে বসাইলে সেটাকে বলে কি? শিরক। সেদিন এক মাহফিলে দেখলাম একজনে ওয়াজ করতেছেন আর তার এক ভক্ত মঞ্চ থেকে উঠে বলতেছে, আরে কিসের আল্লাহর জিকির করব, আল্লাহ তো এখানে বসে আছে। ঈমান আছে? ওয়াজের মাহফিল। আমাদের মুসলমানদের ঈমান যে কেমনে কেমনে ছুটে আমরা সেটা খবরও রাখি না। জান্নাতে যেতে হলে শিরিক সম্পর্কে জানতে হবে, জান্নাতে যেতে হলে ঈমান কিসে ভাঙে সেগুলো জানতে হবে। ঈমান নষ্ট হয় দ্বিতীয় যে কারণে, সেটা হলো কুফরি। সেটা হলো কি? অস্বীকার করা, আল্লাহর কোনো কিছুকে অস্বীকার করা। এখনো সমাজে বহু মুসলমান পাবেন কোরআনের বিশেষ আইন আসলে, কোন কথা বললে, কোন আয়াতের কথা শুনলে বলে মানি না। আবার অনেকে ডাইরেক্ট বলে না, ইনডাইরেক্ট ঘুরে বলে এগুলো এখন চলে না। কোরআনে কারীমের এই কোরআনের কোনো কিছুকে যদি কেউ অস্বীকার করে সে কি মুসলমান না কাফের? তার ঈমান থাকবে? প্রিয় ভাইরা আমার, ঈমান জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, বাবা মা মুসলমান, এই জন্য আমরা মনে করি জান্নাত বোধহয় আমার জন্য বুক হয়ে আছে। আসলে কি এত সোজা? অনেক লোক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মাঝে মধ্যে মাথায় টুপিটা পাও লাগায়,
পাঞ্জাবি টাঞ্জাবিও গায়ে দেয়, মসজিদ টসজিদেও মাঝে মধ্যে যায়, দান সদকাও মাঝে মধ্যে করে, মুসে তাও দিয়া প্রস্তুত থাকে, রেডি থাকে, যে মরার পরে মনে হয় ফেরেশতারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসবে, স্যার আসেন জান্নাতে আসেন। মরার পরে দেখবে জান্নাতের ফেরেশতা তো আসে নাই, মুগুর নিয়ে ফেরেশতা দাঁড়ায় আস। কেন? তার কারণ হলো ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয় নাই। ইসলামের 2 নম্বরের কোনো মূল্য, দুনিয়ার অন্য অনেক জায়গায় 2 নম্বরই চলতে পারে, আল্লাহর কাছে 2 নম্বরের কোনো মূল্য। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন।